কাছে গিয়ে কেটে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, সেইগুলোর জন্য আপনারা যেটা করবেন, কালী পুজোর দিনে মায়ের পায়ে 3টে জবা ফুল ছুঁয়ে এনে, যে দাম্পত্য কলহ বলুন বা পারিবারিক অশান্তি, ঝগড়া ঝামেলার জায়গা, সেগুলো কিন্তু মিটে যাবে। কালী পুজোর দিনে করতে হবে, দক্ষিণ পূর্ব দিক, এবং 2-4টে কালো তিল ছড়িয়ে দিন। এতে কিন্তু আপনার শত্রু দমন হবে এবং শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মা কালীর চরণে সন্ধেবেলায় এই দিন পুজো দেবেন যখন, সেই পুজোতে একটা শুকনো নারকেল আর একটা জবা ফুল। সামনেই কালী পুজো। এই কালী পুজোর তিথিতে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কী কী টোটকা পালন করব, বা পুজোটা কিভাবে করলে আমার সেই পুজোর যে শুভ প্রভাব বা সাকসেস সেটা আমরা পাবো। তো দেখুন, কালী পুজোর যে দীপান্বিত অমাবস্যা খুবই পাওয়ারফুল একটা অমাবস্যা। এই সময় যে কোনো দোষ খণ্ডনকরণের যে কাজ, সেগুলো কিন্তু খুব সাকসেসের সঙ্গে হয়। যারা বিভিন্ন রকম প্রবলেমে ভুগছেন, চেষ্টা করবেন এই রকম তিথিগুলোকে কাজে লাগানোর, এবং অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলো কিভাবে কাটানো যায় সেগুলো নিয়ে কনসাল্ট করা এবং সেগুলো করানো। তো আমি আজকে এই কালী পুজোর তিথিতে কী কী টোটকা, অর্থাৎ কী কী উপাচার বা নিয়ম পালন করলে আমার কালী পুজো আমাকে সাকসেস এনে দেবে, সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আজকে যেগুলো বলবো সেগুলোর মধ্যে যেগুলো আসবে, আমার জবা ফুল এবং বাড়ির বিভিন্ন দিক, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনায় থাকবে কিছু টোটকা, যেগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক শুনে ঠিকঠাকভাবে পালন করুন। যেটা যেদিকে বলবো এবং যটা সংখ্যায় বলবো সেইভাবেই করুন, তবে কিন্তু সেটার ঠিকঠাক ফল আপনি পাবেন, এবং অবশ্যই হাতে নাতে আপনি তার প্রমাণ পাবেন যদি ঠিকমতো করতে পারেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। কালী পুজো তিথিতে আমাদের নানা রকম সমস্যার বিশেষ বিশেষ কিছু টোটকা। প্রথমেই আসি আমাদের সন্তানের পড়াশোনা, কেরিয়ার, এই জায়গা নিয়ে যদি সমস্যায় ভুগছেন, বারবার চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু ঠিকমতোভাবে রেজাল্ট পাচ্ছে না, বা কাছাকাছি গিয়ে কেটে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, সেইগুলোর জন্য আপনারা যেটা করবেন, কালী পুজোর দিনে মায়ের পায়ে 3টে জবা ফুল ছুঁয়ে এনে আপনার বাড়ির উত্তর পূর্ব যে কোণ, সেই কোণে একটা পাত্রের মধ্যে জলের মধ্যে রেখে দিন, এবং এইটা পরপর 3 দিন করবেন। কালী পুজোর দিন থেকে শুরু করে পরপর 3 দিন করবেন। এতে কিন্তু আপনার বাড়ির যে সন্তান, সে সন্তানের কিন্তু পড়াশোনায় মনোযোগ আসবে, পড়াশোনার বাধাগুলো কাটবে, এবং চাকরির পরীক্ষায় সাকসেস আনবে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে আসি, এটা যে বাড়িতে পারিবারিক অশান্তি, ঝগড়া ঝামেলা প্রচণ্ডভাবে চলছে, বিবাহের পরে অশান্তি চলছে স্বামী স্ত্রীর মধ্যে, বা সন্তানের সঙ্গে বাবা মায়ের খুব বনিবনা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কালী পুজোর দিন বাড়ির যে দক্ষিণ পূর্ব কোণ, সেই দিকে একটা জবা ফুলের গাছ লাগান। অবশ্যই দক্ষিণ পূর্ব কোণে লাগাতে হবে। তাহলে কিন্তু আপনার বাড়ির যে দাম্পত্য কলহ বলুন বা পারিবারিক অশান্তি, ঝগড়া ঝামেলার জায়গা, সেগুলো কিন্তু মিটে যাবে। কালী পুজোর দিনে করতে হবে, দক্ষিণ পূর্ব দিকে একটা জবা ফুলের গাছ অবশ্যই। যাদের বাড়িতে জমি নেই বা জায়গা নেই, তাদের ক্ষেত্রে টবেও লাগাতে পারেন, এটা কিন্তু করে দেখতে পারেন। তারপরে আমি চলে আসি যাদের ক্ষেত্রে শত্রুতার খুব ভোগাচ্ছে, প্রচণ্ড শত্রুতা হচ্ছে, কি করবেন? এই দিন আপনারা মা কালীর চরণে একটু একটা লাল জবা ফুল এবং কালো তিল, এই দুটো জিনিস ছুঁয়ে এনে আপনার যে শত্রু, সেই শত্রুর বাড়ির চারপাশে বা যে কোনো একটা সাইডে, বাড়ির সামনে সোজা কথা, জবা ফুলের একটু টুকরো এবং 2-4টে কালো তিল ছড়িয়ে দিন। এতে কিন্তু আপনার শত্রু দমন হবে এবং শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যা করতে যাবে সেটা কিন্তু উল্টে তার দিকেই ফিরে যাবে। এটা কিন্তু আপনি করে দেখতে পারেন। অবশ্যই কালী পুজোর দিনে সন্ধেবেলায় এই কাজটা করে আসবেন, পায়ে ছুঁয়ে দুটো জিনিস এনে সন্ধ্যাবেলাতে করতে হবে, কিন্তু সকালের দিকে বা দিনের বেলায় করবেন না, সন্ধ্যাবেলায় করবেন। এটা সন্ধ্যে 7টার পর থেকে রাত 10টার মধ্যে জিনিসটা করবেন, এবং এমন সময় করবেন
যেখানে কিন্তু কেউ না দেখে জিনিসটা, লোকচক্ষুর আড়ালে জিনিসটা করতে হবে, তবে কিন্তু সেই ফলটা পাবেন। এটা করে দেখুন, আপনার কিন্তু শত্রু দমন হবেই। এবং এর পরের যে পয়েন্ট, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের আর্থিক জায়গা। আর্থিক জায়গার সমস্যায় যারা খুব ভুগছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস বলি, মা কালীর চরণে সন্ধেবেলায় এই দিন পুজো দেবেন যখন, সেই পুজোতে একটা শুকনো নারকেল আর একটা জবা ফুল, একটি জবা ফুল এবং একটি শুকনো নারকেল মায়ের পায়ে ছুঁয়ে আনবেন, আর 108টা জবা ফুলের মালা মা কালীকে এই দিন পরিয়ে আসবেন। এবং ওই যে নারকেল এবং জবা ফুল, সেটা একটা লাল কাপড়ে বাঁধবেন, বেঁধে আপনার আলমারির লকার বা যেখানে টাকা পয়সার জায়গা সেখানে রাখবেন, বা আপনার ব্যবসার জায়গায় যেখানে ক্যাশ বাক্স আছে সেই দিকে আপনি রাখতে পারেন, অথবা ঠাকুরের আসনেও রাখতে পারেন। এতে কিন্তু আপনার বাড়ির আয় উন্নতি বাড়বে, আর্থিক জায়গা ভালো হবে, লোন বা দেনাতে যারা জড়িয়ে যাচ্ছেন তারা সেখান থেকে বেরিয়ে আসবেন, এবং অর্থ ইনকাম হবে, তাদের ক্ষেত্রে উপার্জন হবে। এই জিনিসটা করে দেখতে পারেন, এবং যেমনভাবে বললাম সেই সংখ্যাগুলো এবং দিকগুলো মেনে ঠিকঠাক করে পালন করুন। অবশ্যই হাতে নাতে আপনি ফল পাবেন। ভালো থাকুন, নমস্কার।